করব ফাস্টফুড তো খান, এর ক্ষতিকর প্রভাব কি জানেন? ফাস্টফুড তো আমরা প্রায় খাই, কিন্তু এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কি কিছু জানি? ফাস্টফুড খেতে বেশ সুস্বাদু হলেও এটি আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে আমাদের মস্তিষ্কের উপর এর ক্ষতিকর প্রভাব অনেক বেশি। ফাস্টফুডের অনেক মারাত্মক প্রভাব রয়েছে, যা সৃষ্টি করে বিষণ্ণতা ও উদ্বেগ। এটি ধীরে ধীরে নষ্ট করে দেয় চিন্তা করার ক্ষমতা, স্মৃতিশক্তি, শেখার ইচ্ছা। ফাস্টফুড জাতীয় খাবারে সিজনিংয়ের জন্য ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট, যা ক্যান্সার, টিউমার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য দায়ী। লিভার থেকে ত্বক, প্রায় সব ধরনের শারীরিক অসুস্থতার পেছনে কোনো না কোনোভাবে ফাস্টফুড বা জাঙ্ক ফুডকে দায়ী করা হয়। জাঙ্ক ফুডে বা ফাস্টফুডে আয়রনের অভাব থাকে, ফলে এরকম খাবার মস্তিষ্কের বিকাশে কোনো সাহায্য করে না, বরং সেই প্রক্রিয়াকে থমকে দেয়। এছাড়া ফাস্টফুডে প্রচুর পরিমাণে ফ্যাট এবং শর্করা থাকে, যা পড়াশোনা, কোনো কিছু শেখা বা বোঝার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। ফাস্টফুডে অধিক চিনি ব্যবহার করা হয়, যা আমাদের জন্য ক্ষতিকর। চিনি আমাদের দেহের জন্য ক্ষতিকর আমরা সকলেই জানি, কারণ চিনি দেহে মেদ হিসেবে জমা হয় ও কোলেস্টেরল বাড়ায়। চিনি আমাদের মস্তিষ্ককে দুর্বল করে ফেলে। ফাস্টফুডে অধিক লবণ ব্যবহার করা হয়। লবণাক্ত খাবার ও লবণ হার্টের জন্য অনেক ক্ষতিকর। সাথে সাথে এটি আমাদের মস্তিষ্কের জন্য আরও বেশি ক্ষতিকর, তা আমরা অনেকেই জানি না। আমাদের চিন্তাশক্তি, স্মৃতিশক্তি কমিয়ে ফেলে খুব দ্রুত। তাই অতিরিক্ত লবণ খাওয়া আমাদের জন্য ক্ষতিকর। আজকাল ব্যস্ততার জন্য আমরা অনেকেই প্যাকেটজাত বা ফাস্টফুড খাবারের প্রতি নির্ভরশীল। আমাদের বুদ্ধিমত্তা ও মস্তিষ্কের সাধারণ কর্মক্ষমতা কমিয়ে দিতে এসব খাবার অনেকাংশে কাজ করে। এই ধরনের প্রিজারভেটিভ ও আর্টিফিশিয়াল ফ্লেভার দেয়া খাবারগুলো আমাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরিতে বাধা দেয় ও নার্ভ দুর্বল করে ফেলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।